গুড মর্নিং সবাইকে। মিষ্টি সকালে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো আমরা একেবারে সকাল সকাল উঠে পড়েছি। আর দেখো বেশ কুয়াশা কিন্তু পড়েছে। সকালে দেখলাম চারদিকে বেশ কুয়াশা যেন ঢেকে আছে। আর এইভাবে ছাদে একটু হাঁটতেও ভালো লাগে। আর এখানে যেহেতু খোলামেলা পরিবেশ, আর আমার তো এমনিতেই খুব পছন্দ। আর আমার কেন অনেকেরই এরকমই, মানে এই ছাদটা সবারই পছন্দ। তোমরা অনেকেই কমেন্ট করছো। আমরা একটু এইরকমই খোলামেলা জায়গাটাই বেশি পছন্দ করি। তো দেখো ওখান থেকে এসে এখানে ওই 6টার দিকে জল আসে। তো এই যে জলটাও ছেড়ে দিয়েছে, মানে চলে এসছে। আর আমরা ওখানে জল খাবারের জল আর এমনি এক্সট্রা জল ভরে টরে রেখে দিয়ে এখানে চলে এসেছি একটু চা বানাতে। আর হ্যাঁ, সকালে প্রত্যেকটা দিনের মতন আজকেরও একটু ব্যায়াম করে নিয়েছি। আর চেষ্টা করি একটু ওই আধ ঘন্টা বা 20 মিনিট এরকম করে ব্যায়ামটা করার। তবে যখন দেরি হয়ে যায় তখন কিন্তু ওই 15 মিনিটের বেশি আর পারি না, কারণ অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার ওই যে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিলাম, শরীরটাও ভালো থাকে। আর এখানে সব থেকে যেটা বেশি প্রবলেম, মানে এতটাই এখানে গাড়ির আওয়াজ আসে রুমের মধ্যে। আর এখন যে আমি বেশিরভাগ মানে এই সকালটাই আমি ওই রান্নাবান্না কাজ টাজ করেই, তো দাদাভাই স্কুল চলে গেল। তো এখন প্রায় বাজে 10টা। তো এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি। আবার কিন্তু একটু পরে ছেলেকে ছাড়তে যাব ওই 10টা সাড়ে 10টার দিকে। তো তার জন্য ভয়েস ওভারটাও বসিয়ে দিচ্ছি। আবার ওকে ছেড়ে দিয়ে এসে আরও অনেক কিছু কাজ বাজ আছে, যাই হোক বাদ দাও। আজকে দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো সকালে একটু চাও ওদিকে ওকে দিয়ে চলে এসেছি। আর আমিও এখানে বসে গেছি বিস্কিট নিয়ে একটু চা খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু মাঝখানে অনেকটা সময়ের পরে এসেছি। আর রান্নাবান্না মোটামুটি ওই হয়ে গেছে, আর এই ঝোলটা বাকি ছিল। তো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না ঠিকঠাক, কারণ হচ্ছে ওই সকালের দিকটা ভীষণ ব্যস্ততার মধ্যে থাকে রান্নাবান্না, ওই সবজি কাটা রান্নাবান্না। তো এই জন্য সেরকম মানে শেয়ারটা করে উঠতে পারি না। আর এদিকে দেখো কালকের এই ফলগুলো আমরা ওই ফেরার পথে নিয়ে এসেছিলাম, কালকের ঘুরতে গেছিলাম। আর এইটা না নতুন একটা ফল, তোমরা জানলে অবশ্যই জানিও। আর আমার মনে হচ্ছে যে না এই ফলটা ওই আমাদের গ্রামে বিক্রি হতো, ওই ফুটিক বলা হতো, তো ওই রকমই মতন লাগছে। তো জানি না, অনেকেই আবার এটাকে অনেক কিছু বলে। তো দোকানদার বলেছে এটা কি খরমুজ, কিন্তু খরমুজ তো আমরাও খেয়েছি, এটা নয় মনে হয়, এটা মনে হয় সেই ফুটিকের মতন। তো যাই হোক চলো, এদিকে দেখালাম যে সকালের মানে ছেলেকে দেওয়ার জন্য টিফিন তৈরি করে নিয়েছি। শুধু ছেলে নয়, ছেলের বাবাও নিয়ে যাবে। আলু ছোলার ভাজা, মুড়ি, শসা এগুলো। আর এদিকে চলে এসেছি ছেলের বই টইগুলো গুছিয়ে নিতে। আর ওদিকে রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকে কী আছে সেইগুলোই গোছাচ্ছি। বাংলা, ইংরেজি, অঙ্ক আর আছে ড্রয়িং। তো সেই রকমগুলো নিচ্ছি। নাহলে ছেলে কী করে বলো তো, এতগুলো বই সবগুলো ব্যাগের মধ্যে নিয়ে নেবে। হয়তো আমি এটা গুছিয়ে নিচ্ছি, তারপরেও কিন্তু এসে দেখবে যে ও সব বইগুলো যেগুলো বাকি ছিল সেগুলোও ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। এতগুলো বই নিয়ে প্রত্যেক দিন ও যাবে। তো যাই হোক, এদিকে দেখাচ্ছি এখানে যেহেতু পৌরসভার মানে আওতায় আমরা আছি, তো পৌরসভা এলাকায় এখানে প্রত্যেকটা দিন ওই মানে ডাস্টবিন নোংরা মানে নিতে আসে। তো আমাদেরকেও মানে দিয়ে আসতে হয় নিচে। শুধু বলছি ফেলে আসার কথা, হ্যাঁ দিয়ে আসি এখানে। এই যে মানে দেখছো যে এই যে দাদাভাইটা যাচ্ছে, তো এখানে নোংরা দিয়ে মানে বালতি সবাই বের করে রাখে এই টাইমটা। এখন প্রায় ওই 9:40 মতন তো নিয়ে যায়। তো আমরা যেহেতু নতুন এসেছি, তো আমাদেরকে বললো যে এই মানে ডাস্টবিন ফেলার জন্য এটার জন্য টাকা লাগবে, ওই ট্যাক্স কাটতে হবে। ট্যাক্সের জন্য ওই 30 টাকা মতন লাগে। তো যাই হোক, আমরা তো জানতাম না এইসব, আমাদের ওদিকে ওইসব নেই, আমাদের যেহেতু গ্রামীণ ওদিকে, তো গ্রামের তো জানো। যাই হোক, এদিকে তোমার দাদা ভাই আর ছেলে দুজনেই খেয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছে। এখন প্রায় বাজে ওই 9:30 মতন। তো ও এরকমই 9:30টার দিকেই বেরিয়ে যায়।
তো দেখো তার অনেকটা সময়ের পরে ছেলেও রেডি হয়ে গেছে, ছেলেকে রেডি করে দিয়েছি। আর ও এখানে বলছে যে আমি স্কুলে গিয়ে ওখানে গিয়ে খেলবো, তুমি ওখানে বসে থাকবে। আর মানে স্কুলটা ঠিক যেতে চাইছে না, বাড়িতে থাকবে, খেলাধুলো করবে, ওটাই ওকে বলছিলাম যে ওখানে অনেক বন্ধু পাবে। তো যেতে চায় না স্কুল বাচ্চারা, তো আমরাও একটা সময় এরকমই ছিলাম, স্কুল যেতে না চাইলেও যেতে হতো। তো ওরাও সেরকমই, তো ওকে বললাম যে ওখানে অনেক বন্ধু পাবে তুমি, আর খাওয়া দাওয়া করবে, ব্যাস, বেশি পড়তে হবে না। তো তার জন্য দেখো ও রাজি হয়ে গেছে। আর এখন স্কুলগুলোকে ছেড়ে দিয়ে আমি কিন্তু চলে এসে জামাটা আমার চেঞ্জ করা হয়নি, আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর ছেলে জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলোও গুছিয়ে নিচ্ছি। তোমার দাদা ভাইয়েরগুলো এখানে হ্যাঙ্গারে দিয়ে দিচ্ছি, ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকের তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই নতুন ঘরটা, ওই আমার অল্প দামের যেসব জিনিসপত্রগুলো কিনেছিলাম, তো সেইগুলো দিয়ে ওই কৃত্রিম ফুল দিয়ে যেগুলো আমি ঘরটা সাজিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব টুকটাক। তো চলো। আর এখানে দেখো ওরা তো স্নান টান করে যেখানে সেখানে সব ভিজে জিনিসপত্র রেখে দিয়ে চলে গেছে, তোয়ালা, গামছা, তো ওইগুলো এখানে এই ব্যালকনিটাতে ভালো করে মেলে দিচ্ছি। আর ছাদে প্রত্যেকটা দিন এইভাবে কিন্তু উঠতে নামতে বিরক্ত লাগে, তার জন্য টুকটাক যেগুলো হালকা জিনিস থাকে সেগুলো এই বারান্দাতে মেলে দিই। আর এই যে আমার ড্রেসিং টেবিলটা তো সাজানোই ছিল, তো ওইটা ভালো করে ঝেড়ে মুছে আবার একটু সাজিয়ে নিচ্ছি। তোমরা আগে দেখেছো এই ফুলগুলো, তো সেইগুলো দিয়েই আমার রুমটা ভালো করে ডেকোরেশন করে দিচ্ছি। আর আমার খুব পছন্দের ফুল এই যে পিঙ্ক কালার, যে ছোট্ট একটা, এটাই আমার খুব পছন্দের। তো যাই হোক, আমার তো এমনিতেই ফুল গাছ এইসবটা খুব ভালোবাসি, কিন্তু এখানে তার ওইসব ভাড়ায় থাকবো আর এইসব করবো বললে তো হবে না। তো তার জন্য আমাকে এইভাবেই জিনিসপত্র কিনেই ঘরটা সাজাতে হয়েছে। আর এগুলো তো আগে থেকেই ছিল, কোনো কিছু সেরকম এবারে কিনিনি, কেনার মধ্যে একটাই কিনেছি, তোমাদের সেটাও হয়তো ভিডিওতে তোমরা দেখেছো। তো চলো, আমার এই অল্প দামের জিনিসপত্র দিয়ে আমার হোম ডেকোরেশনটা সেটাই শেয়ার করলাম। আর এগুলো ভালো করে ঝেড়ে বেশ রেখে দিচ্ছি, কারণ এগুলো না ওই নিয়ে আসার পর থেকে আর ধোয়া হয়নি, তো একদিন ভালো করে এগুলো সব সার্ফ জলে ভালো করে ধুয়ে নেব। আর ভীষণ ডাস্ট দেখলাম এখানে এই ফুলটাতে, যেহেতু ওখানে ছিল। আর তো সেরকম ঝাড়া মোছা সেরকম কিছু হয়নি, তো এমনি নিয়ে এসে এখানে জাস্ট রেখে দিয়েছি, বেশ কোণাতে বেশ সুন্দর লাগে এগুলো। আর এখানকার রুমটাও বেশ আলো ঢোকে রুমের মধ্যে, তো তার জন্য বেশ ভালো লাগে। তো দেখো এখন আমার ড্রেসিং টেবিলে একটু সুন্দর করে আমার ওই মেকআপের কয়েকটা জিনিস ছিল ওইগুলো সাজিয়ে নিচ্ছি। এগুলো সব ঝুড়ির মধ্যে রাখা আছে, আরও অনেক জিনিস আছে যেগুলো বের করা হয়নি, তো ওগুলো সব অন্য কোথাও রাখা আছে, তো ওগুলো আবার খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে টুকটাক জিনিসপত্র যেগুলো লাগে তো সেগুলো বের করে নিয়েছি, আর সুন্দর করে আমার ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করে নিয়েছি। আর এখানে দেখো এই রান্নাঘরে এই ঝুড়িটাতে বাটি আর এমনি চামচ, কাপ, প্লেট এগুলো রাখা আছে, তো ওগুলো গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি। দেখো রান্না করে গ্যাসের যে উনুনগুলো খুব নোংরা হয়ে গেছে, তরকারি এইসব পড়ে তার থেকেও বেশি কদিন কয়েক মাস ধরে প্রেশার কুকারের উপর দিয়ে সব জল বেরোচ্ছে, সিটি দেওয়ার আগে সব ফ্যান ভাতের ফ্যানা সব পড়ে, এইগুলো যতই মুছে রাখি না কেন নোংরা তো হবেই। আর এই যে দেখো সেই জং মতন ধরে গেছে। তো চলো এখন এটা ভালো করে সাফাইয়ের কাজে মন দিয়ে এখন লেগে পড়েছি। আর মিশন কমপ্লিট করার জন্য একেবারে জোরপূর্বক ঘষাঘষি চলছে এখানে। তো একটু ওই পিতাম্বরী পাউডার, তো আর একটু নিয়েছি ওই বাসন মাজার সাবান, তো ওইগুলো নিয়েই বেশ সুন্দর ঝকঝকে করে ঘষে বেশ সুন্দর হয়ে গেছে। কিন্তু ওইগুলো দেখলাম উনুনগুলো, চলো পরিষ্কার করে নিয়ে একটু মুছে রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছিলো দেখো, আর এখানে রেখেছি বলে লাল লাগছে, তবে কিন্তু বেশ সুন্দর করে সব কিছু নোংরা উঠে গেছে আর পরিষ্কার হয়ে গেছে। দেখো এই যে চকচক করছে। চলো এখন স্নান করে এসে সোজা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এখন ওই বাজে 12:30 মতো, তো ছেলেকে আনতে যাবো ওই 1:40 বা 50-এর দিকে, 2টোর দিকে ছুটি হয় স্কুল। তো আজকের দুপুরের মেনু হচ্ছে শিম ভাজা,
আর হয়েছে গাজর ভাজা, আর বিনস আলু দিয়ে একটা ভাজা, আর কলমি শাকের ভাজা, আর মাছের ওই ঝাল ঝোল দুটোই হয়েছে। মানে ঝাল করতে যাওয়া হয়, তবে ঝোলটাই থেকে যায়, কারণ তাড়াহুড়োর মধ্যে সকালবেলা তো এত রান্নাবান্না করতে আর মানে সময় থাকে না, তো ঝোলটাই থেকেই যায়। আর না হলে সবগুলো শুকনো শুকনো হয়ে যাবে, তার জন্য একটু ঝোলটাও রেখে দেওয়া হয়। যাই হোক, চলো, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওর সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার যে সকল মিষ্টি বন্ধুরা প্রত্যেকটা দিন আমার পরিবারে আসছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কোন অংশটি তোমাদের ভালো লেগেছে। তো এখন এই দুপুরবেলা ছেলেকে আনতে যাব, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন চলে এসেছি, ওই সন্ধ্যাবেলা তোমার দাদাভাই চলে এসছে। ফলটা আর কাটাই হয়নি, কালকে নিয়ে এসেছিলো, তো বললাম যে তুমিই কাটো, আর ওই কাটছিল। আর পুরো সেই আমার মনে হচ্ছিলো সেই ফুটিকের মতন লাগছে, ছোটোবেলায় খেয়েছিলাম ফুটিক, আমরা খেতাম, তবে এটা একটু অন্য রকম, তবে প্রচুর মিষ্টি। তো ঠিক জানি না এটা নামটা কি। আর এই বীজগুলো না পুরোই ধানের মতন। যাই হোক, চলো এখন আমরা ফল খাই। আর এখন এই বাজে ওই 6টা, স্কুল থেকে এসে তো ফল কাটছে। চলো এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।